হরে কৃষ্ণ। আমরা আজকে ভাগবত গীতা পাঠ শুরু করতে চলেছি। আমরা ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনুবাদিত বাংলা ভগবত গীতা যথাযথ থেকে পাঠ শুরু করব। ভগবত গীতায় সব মিলে 700টি শ্লোক রয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক রয়েছে, অর্জুনের 84টি শ্লোক রয়েছে, সঞ্জয়ের 41টি শ্লোক এবং ধৃতরাষ্ট্রের শুরুর শ্লোক বা শুধুমাত্র একটি শ্লোক রয়েছে। ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক নাম্বার 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সাথে বসে রয়েছে এবং সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে যেখানে আমার পুত্রেরা এবং আমার ভ্রাতস্পুত্র পাণ্ডুপুত্ররা সমবেত হয়েছে যুদ্ধ করার জন্য, সেখানে তারা কি করছে? এখানে আমরা ধৃতরাষ্ট্রের মনোভাব দেখতে পাচ্ছি। সে আলাদা করে দেখছেন তার পুত্রদের এবং তার ভ্রাতস্পুত্র পাণ্ডুপুত্রদের। তিনি আগে থেকেই জানেন যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, যেটা সবাই মেনে এসছে যে বহু যুগ যুগ আগের থেকেই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র। অতএব এই ধর্মস্থানে সবাই একত্র হয়ে যে যুদ্ধ করতে চলেছে, সেই যুদ্ধে তার পুত্রেরা কি করছে, পাণ্ডুপুত্ররা কি করছে, তার মনে একটুখানি হলেও হয়তো ভয় ছিল, সন্দেহ ছিল যে ধর্মক্ষেত্রে ধর্মের জয় হবে কি তার পুত্রদের জয় হবে। তিনি এই চিন্তা ভাবনা নিয়ে সঞ্জয়ের কাছে এই প্রশ্ন রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুদের পক্ষে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ধর্মের প্রবর্তক এবং শ্রীলা প্রভুপাদ বলছেন যে ঠিক যেভাবে ধান ক্ষেতের থেকে আগাছাগুলোকে উপড়ে ফেলে দেওয়া হয়, ঠিক সেভাবে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা ধর্মের পথে চলেছে পাণ্ডুপুত্রদের স্থাপন করা হবে এবং যারা আগাছা স্বরূপ রয়েছেন কৌরবদের বিনাশ হবে। হরে কৃষ্ণ।